সংস্কৃতির অভাবে আজকে আমরা চাই আজকের সাহিত্যিক কবিরা উপস্থিত আছে। পরিচালক মোল্লা রেজওয়ান। আবৃত্তি সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল অতিথি খুব দরকার। আমরা তো আজকের এই অনুষ্ঠানটি যারা এখানে আয়োজন পৃথিবীতে আসলে আমরা সাহিত্য অনেক পানি ইদানিং পানির কারণে যখন এই ধরনের প্রোগ্রামে আসি আসলে মনটা ভালো হয়ে যায়। আব্দুল কায়েম জমাদার সাহেবকে ধন্যবাদ। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আকুঞ্জি মোহাম্মদ। দরবেশকে খুব সেবা যত্ন করছে। 1 বছর যায়, 2 বছর যায়। দরবেশ তো বুঝতে পারছে যে শিষ্য আমার সাথে এসছে, কিছু না কিছু সে চাইবে। কিন্তু শিষ্য খুব ধৈর্য ধরে 1 বছর, 2 বছর, 3 বছর কিছু আর চায় না। সেবা করে যত্ন করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। অনেক বছর যাওয়ার পর দরবেশের মনে হলো না, এবার তাকে কিছু দেওয়ার মতো হয়েছে। ডেকে পাঠালো তাকে যে আসো। সে যখন কাছে আসলো, সো বললো যে তুমি তো অনেকদিন সেবা যত্ন করলা, কিছু তো চাইলা না, সো তুমি আমার কাছে একটা জিনিস চাও। সো বলে যে একটা, বলে যে হ্যাঁ একটা, একটার বেশি কিন্তু চাইবা না, শর্ত একটাই, যে কোনো একটা কিছু চাইবা। সো সে তখন চাইল যে 7 মহলা বাড়িতে সোনার পলঙ্কে, খেয়াল করবেন কিন্তু 7 মহলা বাড়িতে সোনার পালঙ্কে নাতি পুতি পরিবেষ্টিত অবস্থায় আল্লাহর নাম জপতে জপতে মারা যেতে চাই। বোঝেন অবস্থা। 7 মহলা বাড়ি, সোনার পালঙ্ক, মানে তার স্ট্যাটাস খুব ভালো। নাতি পুতি মানে সে দীর্ঘ জীবন চাচ্ছে, সুস্থ দীর্ঘ জীবন চাচ্ছে। আবার আল্লাহর নাম জপ করতে করতে মারা যেতে যাচ্ছে, মানে পরকালও তার সেট। দরবেশ একটু উত্তেজিত হয়ে গেল, তুমি আর বাকি রাখলা কি? বলছি চাওয়াটা আমার একটাই, বেশি কিছু না। সো আসলে চাইতে জানলে ওই একটা দিয়েই চাওয়া যায়। সো আপনাকে আসলে ঠিক করতে হবে চাওয়াটা কি। আবার জীবনের লক্ষ্য আর আকাশ কুসুম কল্পনা কিন্তু এক না। কীরকম? এক গোয়ালিনী, মানে সে গরু পালে, দুধ দই, এবং সে গরুর যে দুধ হয়েছে সেটা আমাদেরকে মানে ইনফ্যাক্ট এই মানুষগুলো আছেন বলেই বলতে পারছি তারা ঠিক তখন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হাদিসে কুদসি আল্লাহ। আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আমি আসতে পারি না আসতে পারি আমার হান্ড্রেড ধাবিত হচ্ছে। এই প্রোগ্রামগুলো খুবই জরুরি।